আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর নতুন বন্ধুদেরকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে দেখে নিন ভিডিওটা। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রাম। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, একদম সামান্য হলুদ দিয়ে দেবো শুধুমাত্র কালারটা ঠিক রাখার জন্য, বেশি নয় কিন্তু। আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করবার জন্য রেখে দেবো। আপনাদের কাছে যদি আরও সময় থাকে তাহলে আপনারা একটু বেশি টাইমও রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে 15 মিনিট মতো ম্যারিনেট করবার জন্য রেখে দিতে পারেন। দেখুন আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি আর 6টা লবঙ্গ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে। এখানে আমি দেখুন গোটা গোটা কাজু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। আমি এই কাজুগুলোকে এবারে পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসছে। এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দিচ্ছি, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো রকম জল দিইনি এর মধ্যে। আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। লো ফ্লেমেই কিন্তু আমি কষিয়েছি। হাই ফ্লেমে কিন্তু কষালে হবে না। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাগুলো এবার এর মধ্যে নিয়ে নেব। 6খানা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে আমি এই যে বরফের জল যেটা রয়েছে সেই ফ্রিজের জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে বরফও দিতে পারেন। আর এই যে আমি ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি ফ্রিজে। এই ঠান্ডা জলটা দিলে পরে ধনেপাতার যে কালারটা সেটা কিন্তু নষ্ট হবে না, সেটা কিন্তু থেকেই যাবে, ভালো সবুজই থেকে যাবে, কালো হয়ে যাবে না। আর দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিলে পরেও এর মধ্যে কালারটা ঠিক থাকবে। এবার আমি পেস্টটা করে নিয়ে আসছি। ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে। এখন কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। দেখুন কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি, খুব সুন্দর কালার এসছে। এবার
এর মধ্যে আমি দেখুন কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো চিকেনটা করবার জন্য। আমি যেহেতু প্রথমেই নুনটা ঠিকঠাক দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা কিন্তু বুঝে শুনে নুনটা দেবেন, আর ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার ধনিয়া চিকেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভীষণই ভালো লাগে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি, সার্ভ করে নেবো।